আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক দিন যাবৎ মানহা আমার কাছে বিফ কাবাব খেতে চাচ্ছিল, বাট বাসায় আয়োজন হয়েছে বিফ বিরিয়ানি। আমরা সবাই বিফ বিরিয়ানির আয়োজনটা সেরে যখন বসেছি তখন মানহার আবদার তাকে বিফ কাবাব আমাকে বানিয়ে দিতে হবে। যেমন কথা তেমন কাজ, আমিও লেগে পড়লাম মেয়ের জন্য বিফ কাবাব করার জন্য। তাই ফ্রিজ থেকে কিছু বিফ আমি নামিয়ে কাটিং করে নিয়েছি, যেহেতু মানহা খাবে তাই অল্প নিয়েছি। আর এই যে দেখেন, সন্ধ্যা নেমে এসেছে, এখন রাত চলে আসছে। কারণ হচ্ছে কাবাব আইটেমগুলো রাতের বেলা খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমি শিক কাবাব বানাবো আর আমার বাসায় কিন্তু শিক নেই, তাই আজকে কাঁটা চামচের সাহায্যে কাবাব আইটেমগুলো করার চেষ্টা করছি। আর বাসায় যেহেতু আমাদের লোহার চুলা আছে, সেটার উপরেই করার চেষ্টা করব, কারণ হচ্ছে এগুলো লোহার জাতীয় বা লোহার চুলার উপরে করলে অনেক ভালো হয়। আর যাদের বাসায় কয়লা আছে তারপরে তো কোনো কথাই নেই। এই যে দেখেন, আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে কাঁটা চামচের উপরে দিয়ে এখন জাস্ট হালকা আঁচে ছেঁকে নিচ্ছি, একটু পুড়িয়ে নেব। এই যে দেখেন কি সুন্দর কালার চলে এসেছে, একটু হচ্ছে আর মশলাতে আবার একটু মাখিয়ে আবার আমি পোড়াচ্ছি। সাথে কে আছে? সাথে কিন্তু মানহা আছে। যাই হোক, এই যে দেখেন আমাদের কাবাবগুলো কিন্তু প্রায় হওয়ার পথে। আর এত সুন্দর ফ্লেভার ছেড়েছে, আসলে মোবাইলে তো আপনারা পাচ্ছেন না, তাই না? কিন্তু পুরো মোমো করছিল। আর আমার মানহা তো খুবই খুশি হয়েছে, তাকে কাবাব দিয়েছি, এখন সে যে রুটি দিয়ে খাবে। আপনাদের কেমন লাগলো আজকে ছোট ব্লগটি? আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।